কেউ দুনিয়ায় চিরস্থায়ী থাকবে না। দুনিয়ার হায়াত যেদিন শেষ হয়ে যাবে, ওই অন্ধকার কবরে একা একা যেতে হবে, আপনজন বলতে কেউ যাবে না। যতই সম্পদের বাহাদুরি দেখাও কেন, তোমার সম্পদ তোমার সাথে যাবে না। ঠিক কিনা জোরে বলেন। যুবক ভাইয়েরা আমার, অল্প সময়ের ভিতরে আমাদের আজকের প্রধান আকর্ষণ শায়খে চরমনে আসবেন, আলোচনা করবেন। ও কলিজার যুবক, একটু দিলটাকে নরম করিয়া দাও। এ দুনিয়ার হায়াত দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে। গুনাহ করতে করতে অন্তরটাকে কালো কয়লার মতো বানায় ফেলছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনার পরে যেই ব্যক্তি তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার কুদরতি কোলের ভিতরে উঠাইয়া নেয়। আল্লাহ তাআলা বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বান্দা, তোর গুনাহ যত বড়ই হোক না কেন, তোর গুনাহ যদি পাহাড়ের চেয়ে বড় হইয়া যায়, আমি আল্লাহর গফফার নামটা তার থেকেও বেশি বড়। এরে বান্দা, তোর গুনাহ যদি সমুদ্রের ফেনার চেয়েও বেশি হইয়া যায়, আমি আল্লাহর গফফার নামটা তার থেকেও বেশি বড়। ও কলিজার যুবক, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর ভিতরে বসা। এমন সময় এক সাহাবী এক নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবেনি? কারণ আমি আমার নিজ হাতে আমার কন্যা সন্তানকে দাফন দিয়েছি, জিন্দা দাফন দিয়েছি। ওগো নবী, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, তুমি যদি তওবা করে নাও, আল্লাহ তাআলা তোমাকেও মাফ করে নিবে। এমন গুনাহগার এমন গুনাহ করেছে, সাহাবায়ে কেরাম এমন গুনাহ করেছে, যখন ইসলামের ছায়া তলে আসছে তওবা করেছে। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা, তাকাইয়া দেখো জান্নাতি মানুষ, তাকাইয়া দেখো। তোমরা যদি দু চোখ দিয়ে জান্নাতি মানুষ দেখতে চাও, তোমরা এই আমার সাহাবীর দিকে তাকায়া দেখো। ঠিক কলিজার যুবক, যখন তুমি আমি দুনিয়ার ভিতরে তোমার আমার চোখের গুনাহ, পায়ের গুনাহ, হাতের গুনাহ, না 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 বাবা, এই মজমে আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো পাপী আর কেউ নাই। আমার হাতের গুনাহ আছে, আমার পায়ের গুনাহ আছে, আমার জবানের গুনাহ আছে। আমি গুনাহ করতে করতে অন্তরটাকে কালো কয়লার মতো বানায় ফেললাম। ও কলিজার যুবক, অনেক আল্লাহর বান্দা বলে, হুজুর এত মারাত্মক গুনাহ করেছি, আল্লাহ বুঝি আমাকে মাফ করবে না? ও যুবক, একটু দিলের কানটা লাগা দাও। নবী আমার বলে, হুররিমাতিন নার আলা মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুররিমাতিন নার আলা মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ। নবী আমার বলেন, যেই চক্ষু জাহান্নামের ভয়ে কান্দে দেয়, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দেয়। ও কলিজার যুবক, একটু দিলের কানটা লাগাইয়া দাও। তুমি আমি গুনাহ করতে করতে অন্তরটাকে কালো কয়লার মতো বানাইয়া ফেলছি, এখনো কোনো অনুশোচনা হয় না, একটু অনুতপ্ত হও না? এখনো কি দুইটা চোখের পানি সাইরা সাইরা কান্না করার সময় হয় না? আল্লাহর এক আবেদ বান্দি, আল্লাহ তাআলার এক আবেদ বান্দি, যিনি আল্লাহ তাআলার সাথে বড় গভীর সম্পর্ক, কয় আল্লাহ পাক রব্বুল আলামিনের আবেদ বান্দি, ছোট্ট একটা সংসার বলে তার দুনিয়ায় জীবন যাপন করতেছি। আল্লাহর বান্দা কামাই করে নিয়ে আসি, আল্লাহর বান্দি ঘরের ভিতরে রান্না বান্না কইরা স্ত্রী স্বামী সন্তানদেরকে নিয়ে সুখে শান্তিতেই জীবন যাপন করতেছি। সামান্য পুঁজি, সামান্য ইনকাম, কিন্তু শান্তির কোনো অভাব নাই। হঠাৎ করে একদিন ওই আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নেয়, এমন সময় অশান্তি শুরু হয়ে যায়। আল্লাহর বান্দি চিন্তায় পড়ে গেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বান্দা জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশ মুজাহিদ কমিটি চান্দাহার ইউনিয়ন ও মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজকের এই মাহফিলে আশার ও বসার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুর শুকুর, দিল খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, এদেশের লক্ষ কোটি যুবকদের হৃদয়ের স্পন্দন,
এদেশের পথ হারা মত হারা মানুষদের আলোর দিশারি হজরতুল আল্লামা সৈয়দ মুফতি ফৈজুল করিম হাফিজাহুল্লাহ শায়েখে চরমনাই আজকে আগমন করবেন, যার এক একটা হুঙ্কারে বাতিলদের হৃদয়ের ভিতরে কম্পন শুরু হয়ে যায়, ঠিক কিনা যারা বলেন? যার এক একটা গর্জনে নাস্তিক পালাইতে বাধ্য হয়, ঠিক কিনা যারা বলেন? শায়েখে চরমনাই আসবেন আর আমরা খুশি না বেজার? শায়েখে চরমনাই আসবে আর আমরা যদি এখনো রাস্তাঘাট দোকানপাট বিভিন্ন জায়গায় গল্প গুজবে মশগুল থাকি, এই পরিবেশ কি শায়েখে চরমনাইয়ের পরিবেশ? আমি বিনয়ের সাথে অনুরোধ রাখবো, যারা এখনো বাহিরে আছি, জিন্দা শাহজালাল শায়েখে চরমনাই অল্প সময়ের ভিতরেই আসবেন, আমরা দ্রুত ইনশাআল্লাহ চলে আসি। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলুন আমিন। আমার আগে আমাদের শ্রদ্ধাভাজন সদর সাহেব চমৎকার কথা বলতেছিলেন, আল্লাহ ওয়ালাদের সোহবত কতটা গুরুত্ব এ বিষয়ে আলোচনা করতেছিলেন। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, বে মুরব্বি কেতাবানাদ তফলে দানিশ ওয়ারশুদান কতরারা ইমকানা বাশদ বেসিদিফ গৌহর সুদান। বলে সমুদ্রের তলদেশে ঝিনুক থাকে, ঝিনুকের পেটে মণিমুক্তা হয়, সব ঝিনুকের পেটে নয়। যেই ঝিনুক বৃষ্টির প্রথম ফোঁটাকে নিয়ে সমুদ্রের তলদেশে যে নিজেকে নিজে বিলীন করে দেয়, সেই ঝিনুকের পেটেই মণিমুক্ত হয়। ঠিক প্রকৃত মানুষ যদি কেউ হতে চায়, আর কোনো মানুষ যদি মানুষ রূপে নিজেকে গঠন করতে চায়, ঠিক আরেকজন খাঁটি খালেস আল্লাহওয়ালা একজন আহলে দিলওয়ালা মানুষের কাছে যায় যদি নিজেকে নিজে বিলীন করতে পারে, সেও প্রকৃতি মানুষ হয়ে যায়, বলুন সুবহান। আপনি যখন কোনো আহলুল্লাহর হাতে হাত দিবেন, বায়াত হবেন, তখন একদল লোকেরা বলে পীরের পূজা করে। আছে কি নাই? সমাজে আছে কি নাই? যারা বলে পীরের পূজা করে, যারা বলে পীরের পূজা করে, দেখবেন তারা আমাদের থেকেও বেশি পূজা করে, ঠিক কিনা যারা বলেন? এখন আসেন, আমরা আসলে পীরের পূজা করি না। চরমনাইয়ের ময়দান থেকে বহুবার প্রত্যেক মাহফিলে এই কথা বলা হয় যে ভাই, চরমনাই আসছো, যদি তোমার কাছে ভালো না লাগে অন্য কোনো দরবারে চলে যাও। তোমার চোখে যদি পানি না আসে, তোমার দিলের যদি পরিবর্তন না আসে, অন্য কোনো আল্লাহ ওয়ালার সোহবতে যে দিলের পরিবর্তন ঘটাও, চরমনাই আসার দরকার নাই। যদি চরমনাই আসো তাহলে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্যই আসবা। যতক্ষণ পর্যন্ত দেখবা চরমনাই আল্লাহ ও আল্লাহর রসুলের বিধান অনুযায়ী চলতেছে, ততক্ষণ পর্যন্ত চরমনাই কি তুমি মানবা। যখন দেখবা আল্লাহ ও আল্লাহর রসুলের বিধানের বাইরে চরমনাই গিয়েছে, তখন তুমি চরমনাই মারবা না, প্রত্যাখ্যান করে চলে যাবা, ঠিক কিনা যারা বলেন? এটা কি পীরের পূজা হইল? এখন আসেন, আমরা পীরের কাছে কেন যাই? আল্লাহওয়ালা বুজুর্গদের সোহবতে কেন যাই? বাইতুল্লাহ, ইন্না আউওয়ালা বাইতুন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। কাবা বাইতুল্লাহ, আমরা নামাজ পড়ি কোন দিক ফিরে? বাইতুল্লাহর দিক ফিরে। আচ্ছা, একটা মানুষ সফর করতেছে, মরুভূমির পথ, সাথে কোনো কম্পাসে নেই, কারো কাছে কেবলা কোন দিক জিজ্ঞাসা করার মতো কোনো লোক নাই। এমত অবস্থায় সে যদি নামাজ আদায় করে, তার মনে যেদিক সায় দিবে সেদিক ফিরেই নামাজ পড়ে, তাহলে তার নামাজ হবে কি হবে না? আচ্ছা, নামাজ পড়লো, ঘন্টাখানিক পরে সে বুঝতে পারলো আমি যেদিক ফিরে নামাজ পড়ছি সেটা হলো উত্তর দিক বা পূর্ব দিক, তার নামাজ হবে? হ্যাঁ, জোরে বলেন। কে বলেছে? নিঃসন্দেহ হবে, নিঃসন্দেহে। কারণ আমাদের তো এখানে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলাকে পাওয়ার উদ্দেশ্য। আমরা নামাজ পড়ি কেন? জোরে বলে না, জোরে বলে না। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, তাই না?
কেবলার দিক ফিরিয়ে নামাজ পড়ার উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলা কি কেবলা কি থাকে, বাইতুল্লাহর ভিতরে থাকে নাকি আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান? তাহলে কেন বাইতুল্লাহর দিক ফিরে পড়ি? এই কেনর প্রশ্নের জবাব যদি যারা জানতো, বলে কেন বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ি, যেই কারণে বাইতুল্লাহর দিক ফিরে নামাজ পড়ি সেই কারণেই আমরা পীরের হাতে হাত দিই। ঠিক কিনা যারা বলেন? এখন যদি সেটা কারো জানা না থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করবে, আর যদি জানা থাকে তাহলে আর প্রশ্ন করবে না। এখন আসেন, কেন বাইতুল্লাহর দিকে ফিরে আমরা নামাজ পড়ি? কারণ আমরা তো উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সন্তুষ্টির রেজামন্দি। তাহলে বাইতুল্লাহর দিকে কেন নামাজ পড়ি? বলে বাইতুল্লাহর উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হয়, অনাবরত বাইতুল্লাহর উপরে আল্লাহর রহমত বর্ষণ হইতে থাকে, এখান থেকে তাম পৃথিবীতে রহমত বর্ষণ সরাইতে থাকে। বলে এই জন্য রহমতের আশায় আল্লাহ তাআলার বরকত রহমতের জন্যই আমরা বাইতুল্লাহর দিক ফিরে নামাজ পড়ি। আর আল্লাহ আল্লাহর রসুলের বিধান হলো বাইতুল্লাহর দিক ফিরে নামাজ পড়তে হবে। ঠিক আমরা কেন পীরের কাছে যাই বা পীরের হাতে হাত দেই? বাইতুল্লাহর দিকে যেমনিভাবে রহমত পাওয়ার জন্য, বরকত পাওয়ার জন্য বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ি, অমনিভাবে নিজেকে গঠন করার জন্য, নিজেকে নিজের আত্মশুদ্ধি, নিজের ইসলাহের জন্য, নিজেকে আল্লাহ আল্লাহর রসুলের তরিকায় চলাইবার জন্যই আরেকজন খাঁটি খালেস আল্লাহ ওয়ালাদের সোহবতে যাই। ঠিক কিনা জোরে বলেন? তবে হ্যাঁ, আমার পীরকে আমি ততক্ষণ পর্যন্ত মানি যতক্ষণ পর্যন্ত আমার পীর কোরআন সুন্নাহ অনুযায়ী আছে। পীরের পূজা না, পূজা তো ওইটা বলে, যেমন কিছু কিছু আমাদের ভাইরা আছে বলে, ভাই আমার পীর যদি জাহান্নামেও যায় আমি তার সাথে জাহান্নামেও যাইতে রাজি। বলেন নাউজুবিল্লাহ। এটাকেই বলা হয় পীরের পূজা। আমি বোধহয় বুঝাইতে পারি নাই। এটা কি বলা হয়? কি পীরের পূজা। যদি আমার পীর জাহান্নামেও যায় আমি তার সাথে জাহান্নামেও যাইতে রাজি। কিন্তু আমাদের চিন্তা চেতনা কি? আমার পীরের কাছে আমরা কেন যাই? কেন চরমনায় যাই? কেন আল্লাহওয়ালা বুজুর্গদের কাছে যাই? কেন আল্লাহওয়ালা বুজুর্গদের সংস্পর্শে যাই? তো আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। আমি আমার পীরকে ততক্ষণ মানি যতক্ষণ আমার পীর আল্লাহ আল্লাহর রসুলের তরিকা আছে। যখন আমার পীর আল্লাহ আল্লাহর রসুলের তরিকায় থাকবে না, আমিও তার সাথে থাকবো না। ঠিক কিনা যারা বলেন? এই চিন্তা চেতনা নিয়েই আমরা পীরের হাতে হাত দিয়েছি নিজেকে সংশোধনের জন্য। কি বলেন? নিজেকে সংশোধনের জন্য, অন্য কোনো উদ্দেশ্য বা অন্য কোনো মাকসাদ না। চরমনাই গেলে এমন কোনো রেকর্ড আসেনি কোটি কোটি টাকা পাওয়া যায়, অথচ এখানে যারা দায়িত্বশীল আছেন প্রত্যেকেই পকেট থেকে অনেক টাকা দেওয়া লাগে। মাসিক এই আনাত বলে, এই অমুক ছাত্র আন্দোলনে টাকা দেওয়া লাগে, যুব আন্দোলনে দেওয়া লাগে, ইসলামী আন্দোলনে দেওয়া লাগে, বাংলাদেশ মুজাহিদ কমিটি দেওয়া লাগে। বলে এত পকেট থেকে টাকা খরচ করে তারপর আসি কেন? একমাত্র আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। ঠিক কিনা জোরে বলেন? নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য যদি জীবন দেওয়ার দরকার হয়, জীবন দেওয়ার জন্য রাজি আছেন না ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বাংলাদেশের উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে এদেশের মানুষের জন্য কল্যাণের পথে, ইসলামের পক্ষে আলহামদুলিল্লাহ কাজ করার জন্য আলহামদুলিল্লাহ বিভিন্ন চেষ্টা চলতেছে। উলামায়ে কেরাম যখন এক হয়ে যাবে, আর উলামায়ে কেরাম যদি ডাক দেয় আগামীতে বাংলাদেশ কোরআনের দেশ হবে, বাংলাদেশের পার্লামেন্টে কোরআন দিয়ে বিচার হবে, বাংলাদেশের পার্লামেন্টে কোরআনী আইন বাস্তবায়ন হবে, কোনো নাস্তিক্যবাদ আর হিন্দুত্ববাদ থাকবে না। আইনকে বাস্তবায়ন করার জন্য, ইসলামী শক্তিকে বৃদ্ধি করার জন্য যদি কাপড়ের কাপড় পরতে হয়, রাজপথে নামতে হয়, জীবন দিতে হয়, কে কে তৈরি আছে? আল্লাহু আকবার। তৈরি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। কারণ কোরআনী শাসন ছাড়া অনেক আদর্শ দেখেছি। কেউ ক্ষমতায় এসে বাবার আদর্শ বাস্তবায়ন করার জন্য মরিয়া হয়ে পড়ে,
কেউ ক্ষমতায় এসা স্বামীর আদর্শ বাস্তবায়ন করার জন্য মরিয়া হয়ে পড়ে, কেউ লেনিন কালমাসের আদর্শ বাস্তবায়ন করতে চায়। আমরা দেখেছি 53টা বছর অমুকের শাসন, অমুকের শাসন, অমুকের শাসন, শান্তি পাই নাই। ও জনগণ, এখন যদি শান্তি পাইতে চাও, আল্লাহর কোরআন ব্যতি রেখে, ইসলামী শাসন ব্যবস্থা ব্যতি রেখে কঠিন কালেও শান্তি পাওয়া সম্ভব নয়। ঠিক কিনা যারা বলেন? এই জন্য তৈরি আছেন ইনশাআল্লাহ? ইসলামের পক্ষে ইনশাআল্লাহ তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আগামীতে ডাক চলে আসলে ইনশাআল্লাহ বুকের তাজা রক্ত দেওয়ার জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আর কোন ফ্যাসিস্ট যেন বাংলাদেশে জন্মগ্রহণ করতে না পারে, আর কোন ফ্যাসিস্ট বাংলাদেশের মানুষের রক্ত চুষতে না পারে, আর কোন ফ্যাসিস্ট বাংলাদেশের মানুষের বাকশক্তি কেড়ে না দিতে পারে, আর কোন ফ্যাসিস্ট মানুষের অর্থনীতিতে ধস নেমে না দিতে পারে, আর কোন ফ্যাসিস্ট মানুষের ব্যক্তি স্বাধীনতাকে কেড়ে নিতে না পারে। এই জন্য ইসলামী শাসন ব্যবস্থা কে কে চান? আল্লাহু আকবার। চাইতো ইনশাআল্লাহ। আর এটা শুধু ইসলামী শাসন ব্যবস্থা দ্বারাই সম্ভব। দুনিয়ার কোনো মানুষ রচিত সংবিধান দ্বারা, দুনিয়ার কোনো মানুষ রচিত আইন দ্বারা এ শান্তি কঠিন কেন আনা সম্ভব নয়। ছোট্ট একটা ঘটনা শোনাই। আমার নবীর ইন্তেকালের পরে খেলাফতের দায়িত্ব পেয়েছিলেন কে? জোরে বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার মসনদে, মদিনার আমির, তখন বিচারকের চেয়ার দিয়েছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বলুন সুবহানাল্লাহ। কেমন সুন্দর! কয়ে আমিরুল মুমিনিন হযরত আবু বকর, বিচারক হইলেন হযরত ওমর। বলুন সুবহানাল্লাহ। দেখতে দেখতে 6 মাস পার হয়ে যায়। কয় মাস? 6 মাস পর হযরত ওমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলে, ভাই, আপনি যে আমাকে চেয়ারটা দিয়েছিলেন, আমি আর এই চেয়ার রাখতে চাই না, আমি আপনার চেয়ার আপনাকে ফেরত দিতে চাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ওমর, বিচারকের চেয়ার দিতে চাও, তাহলে কি তুমি খলিফার মসনদে বসতে চাও? কারণ ওমরের তো সে যোগ্যতা আছে। ওমর তো কোনো সাধারণ মানুষ নয়, যার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর। আমার পরে যদি আল্লাহ কাউকে নবুয়তি দিতেন, তাহলে ওমরকেই আল্লাহ তাআলা নবুয়তি দিতেন। ঠিক কিনা? কয় ওমরের মেজাজটাকে বলা হয় মেজাজে ওহী। ওমরের যোগ্যতার কোনো কমতি নাই। ওমর ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, যেই বিচারকের চেয়ার দিয়েছেন এই চেয়ার আমি চাই না, আমি আপনার চেয়ারকে আপনাকে ফেরত দিয়ে দিলাম। আবু বকর ডাক দিয়া বলে, ওমর, তাহলে খেলাফতের মসনদে বসো, আমি তোমার জন্য চেয়ার ছেড়ে দিলাম। ওমর ডাক দিয়া বলে, ভাই আবু বকর, খেলাফতের মসনদে বসার জন্য আসি নাই। আজকে 6টা মাস হইল আপনি আমাকে বিচারকের চেয়ারে বসাইছেন। এই 6 মাসের ভিতরে একটা বিচার আমার কাছে এসে নাই। মদিনায় অপরাধ হয় নাই, আমি ওমরের বিচার করার কোনো প্রয়োজন হয় নাই। যেই মদিনায় কোনো অপরাধ নাই, ওই মদিনায় বিচারকেরও কোনো দরকার নাই। এটা হলো ইসলামের আদর্শ। আমরা 5ই আগস্টের পরে ফ্যাসিস্টদেরকে তাড়াইয়া মনে করছিলাম এখন কিছুটা শান্তি পাবো, কিন্তু তাকায়া দেখি এখন যিনি বসছেন সে সমকামিকা থেকে প্রমোট করে। শুধু তাই না, 92 ভাগ মুসলমানের দেশে মুসলমানের সন্তানদেরকে যেন ইসলামিক না হতে পারে, ইসলামী আদর্শ গ্রহণ করতে না পারে, এই জন্য প্রাইমারিতে গানের টিচার রাখা হয়েছে, অথচ ইসলাম শিক্ষা আছে, ধর্মীয় শিক্ষা আছে। এই ধর্মীয় শিক্ষার জন্য কোনো শিক্ষক নাই। ঠিক কিনা যারা বলে? নাকি ভুল বললাম? বড় হতাশ হয়ে যায়। কি হচ্ছে? ফ্যাসিস্টদেরকে তারায়া মনে করছিলাম একটু শান্তির হাওয়া বইবে, কিন্তু তাকায়া দেখি
এখন আরো নাস্তিক্যবাদ আর হিন্দুত্ববাদ আর সমকামিতার প্রমোট চলতেছে, ঠিক কিনা জোরে বলেন। অমুসলমান যেটাই বলো, আজ পর্যন্ত কেউ ইসলামের বাহিরে কেউ শান্তি পায় নাই, কোরআনের বাহিরে কেউ শান্তি পায় নাই, আর কোরআনের বাহিরে কেউ শান্তি পাবেও না। এই জন্য আগামীতে যখন আমার আমির ডাক দিবে, এদেশের ওলামায়ে কেরাম ডাক দিবে ইসলামের জন্য, ইসলামকে বিজয় করার জন্য, কাপড়ের কাপড় পরে রাজপথে নামার জন্য কে কে তৈরি আছে? আল্লাহু আকবার। তৈরি আছেন ইনশাআল্লাহ? ও কলিজার যুবক, বেশি দিন তো আর বাঁচবো না, ঠিক কিনা? এ দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকতে পারে নাই, কেউ দুনিয়ায় চিরস্থায়ী থাকবে না। দুনিয়ার হায়াত যেদিন শেষ হয়ে যাবে, ওই অন্ধকার কবরে একা একা যেতে হবে, আপনজন বলতে কেউ যাবে না। যতই সম্পদের বাহাদুরি দেখাও কেন, তোমার সম্পদ তোমার সাথে যাবে না, ঠিক কিনা জোরে বলেন। যুবক ভাইয়েরা আমার, অল্প সময়ের ভিতরে আমাদের আজকের প্রধান আকর্ষণ শাইখে চরমনে আসবেন, আলোচনা করবেন। ও কলিজার যুবক, একটু দিলটাকে নরম করিয়া দাও। এ দুনিয়ার হায়াত দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে, গুনাহ করতে করতে অন্তরটাকে কালো কয়লার মতো বানায় ফেলছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনার পরে যেই ব্যক্তি তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার কুদরতি কোলের ভিতরে উঠাইয়া নেয়। আল্লাহ তাআলা বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বান্দা, তোর গুনাহ যত বড়ই হোক না কেন, তোর গুনাহ যদি পাহাড়ের চেয়ে বড় হইয়া যায়, আমি আল্লাহর গফফার নামটা তার থেকেও বেশি বড়। এর বান্দা, তোর গুনাহ যদি সমুদ্রের ফেনার চেয়েও বেশি হইয়া যায়, আমি আল্লাহর গফফার নামটা তার থেকেও বেশি বড়। ও কলিজার যুবক, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর ভিতরে বসা। এমন সময় এক সাহাবী এক নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবেনি? কারণ আমি আমার নিজ হাতে আমার কন্যা সন্তানকে দাফন দিয়েছি, জিন্দা দাফন দিয়েছি। ওগো নবী, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, তুমি যদি তওবা করে নাও, আল্লাহ তাআলা তোমাকেও মাফ করে নিবে। এমন গুনাহগার এমন গুনাহ করেছে, সাহাবায়ে কেরাম এমন গুনাহ করেছে, যখন ইসলামের ছায়া তলে আসছে তওবা করেছে। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা, তাকাইয়া দেখো জান্নাতি মানুষ, তাকাইয়া দেখো। তোমরা যদি দু চোখ দিয়ে জান্নাতি মানুষ দেখতে চাও, তোমরা এই আমার সাহাবীর দিকে তাকায়া দেখো। ঠিক কলিজার যুবক, যখন তুমি আমি দুনিয়ার ভিতরে তোমার আমার চোখের গুনাহ, পায়ের গুনাহ, হাতের গুনাহ, না 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 বাবা, এই মজমে আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো পাপী আর কেউ নাই। আমার হাতের গুনাহ আছে, আমার পায়ের গুনাহ আছে, আমার জবানের গুনাহ আছে। আমি গুনাহ করতে করতে অন্তরটাকে কালো কয়লার মতো বানায় ফেললাম। ও কলিজার যুবক, অনেক আল্লাহর বান্দা বলে, হুজুর এত মারাত্মক গুনাহ করেছি, আল্লাহ বুঝি আমাকে মাফ করবে না? ও যুবক, একটু দিলের কানটা লাগা দাও। নবী আমার বলে, হুররিমাতিন নার আলা মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ। ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুররিমাতিন নার আলা মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ। নবী আমার বলেন, যেই চক্ষু জাহান্নামের ভয়ে কান্দে দেয়, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দেয়। ও কলিজার যুবক, একটু দিলের কানটা লাগাইয়া দাও। তুমি আমি গুনাহ করতে করতে অন্তরটাকে কালো কয়লার মতো বানাইয়া ফেলছি, এখনো কোনো অনুশোচনা হয় না, একটু অনুতপ্ত হও না, এখনো কি দুইটা চোখের পানি সেরা সেরা কান্না করার সময় হয় না? আল্লাহর এক আবেদ বান্দি, আল্লাহ তাআলার এক আবেদ বান্দি, যিনি আল্লাহ তাআলার সাথে বড় গভীর সম্পর্ক, কয় আল্লাহ পাক রব্বুল আলামিনের আবেদ বান্দি, ছোট্ট একটা সংসার বলে তার দুনিয়ায় জীবন যাপন করতেছি, আল্লাহর বান্দা কামাই করে নিয়ে আসি, আল্লাহর বান্দি ঘরের ভিতরে রান্না বান্না কইরা স্ত্রী স্বামী সন্তানদেরকে নিয়ে সুখে শান্তিতেই জীবন যাপন করতেছি। সামান্য পুঁজি, সামান্য ইনকাম, কিন্তু শান্তির কোনো অভাব নাই। হঠাৎ করে একদিন ওই আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নেয়, এমন সময় অশান্তি শুরু হয়ে যায়। আল্লাহর বান্দি চিন্তায় পড়ে গেল, আমার স্বামী আর দুনিয়ায় না,
কেমন করে আমি আমার এই বাচ্চাগুলোকে নিয়ে জীবনযাপন করব। যাই হোক, বাচ্চাদের মুখে তো খানা তুইলা দিতে হবে, বাচ্চারাও ক্ষুধার যন্ত্রণায় হাহাকার করে। এমন সময় আল্লাহর বান্দি পর্দার সাথে মানুষের ঘরে ঘরে কাজ কইরা সামান্য ইনকাম করে তা দিয়া সংসার চালায়। সন্তানদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামির ভিতরে নিয়োজিত থাকে। সামান্য ইনকাম কিন্তু কোনো অশান্তি নাই, আল্লাহ তাআলার দরবারে কোনো নাফরমানি করে না, না শুকরিয়া করে না। হঠাৎ করে একদিন আল্লাহর বান্দি অসুস্থ হইয়া যায়, আল্লাহর বান্দি অসুস্থ হয়ে যায়, ইনকামের কোনো রাস্তা নাই। আল্লাহর বান্দি বড় প্রেশান, অসুস্থ হইয়া এখন আর কামাই রোজগার নাই, কিভাবে সংসার চালাবে। ছোট বাচ্চাগুলো ডাক দিয়া কয়, মা ক্ষুধা লেগেছে খানা দাও, মা ক্ষুধা লেগেছে খানা দাও। সন্তানগুলোর চেহারাগুলো শুকাইয়া যায়। একদিন, 2 দিন, 3 দিন এভাবে যেতে যেতে সন্তানরা ডাক দিয়া কয়, মা যদি খানা না দিতে, খালা না দিতে পারো, গলা টিপিয়া মারিয়া ফেলাও, তারপরও মা সহ্য করতে পারি না। ও মা, ক্ষুধার তাড়নায় আর সহ্য করতে পারি না, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছি। আল্লাহর বান্দি চিন্তা করতেছে, কোথায় টাকা পাবো, কোথায় খানা পাবো। সন্তানগুলো প্রেশান, মা বাবা সন্তানের কষ্ট কিন্তু সহ্য করতে পারে না। অনেক আল্লাহর বান্দা আছে রিক্সা চালায়, যখন আমি দেখেছি অনেক আল্লাহর বান্দারা রিক্সা চালায়, বলে 4 দোকানের সামনে প্রচণ্ড গরমের ভিতরে ক্ষুধার্ত পেট নিয়ে 4 দোকানের সামনে দাঁড়ায়, ডাক দিয়া বলে, ভাই একটা চা দাও, একটা পাউরুটি হাতের ভিতরে নিয়া। একদিন এক আল্লাহর বান্দার এই দৃশ্যগুলো দেখতেছি, আল্লাহর বান্দা পাউরুটিটা হাতের ভিতরে নিয়া সিরিয়া কামড় দিবে এমন সময় কি যেন চিন্তা কইরা আবার কাগজে পেঁচাইয়া মোড়াইয়া মুলঙ্গির ভিতরে রাইখা দিয়েছি। পানি খাইয়া চাটা পান করে আবার রিক্সা নিয়ে ছুটলো। আমি ডাক দিয়া বললাম, ভাই কারণ কি? আপনি ক্ষুধার্ত পেট নিয়ে রিক্সা দোকানের সামনে রিক্সা থামায়া আপনি পাউরুটি হাতের ভিতরে নিলেন, কিন্তু খাইলেন না, কারণ কি? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আমি কেমন করে খাই? আমার একটা সন্তান আছে, আমি যখন ঘরে যাই আমার সন্তানটা আব্বু আব্বু বলি আমাকে জড়ায় ধরে। আমার সন্তানটা বলে, আব্বু মজা দাও, আব্বু মজা দাও। আমি আমার সন্তানটার জন্য মজা নিয়ে গেলে আমার সন্তানটা বড় খুশি হইয়া যায়। আমি যখন রুটিটা নিয়া ছিড়িয়া মুখে দিব এমন সময় আমার সন্তানের চাঁদ মুখটা আমার সামনে বেশি আছে, এই জন্য আমি আর রুটে খাই নাই। রাত্রবেলা যখন ঘরে যাব আমার সন্তানকে আমি রুটিটা দিলে আমার সন্তান বড় খুশি হইয়া যাবে। আল্লাহর বান্দা বলে, হুজুর এই জন্য আমি আমার সন্তানের জন্য রাইখা দিলাম। ও কলেজার যুবক, আল্লাহর বান্দি সন্তানের মুখে হাসি ফুটাইবার জন্য কেমন করে হাসি ফুটাইবে? কোথা থেকে খানার ব্যবস্থা করবে? টাকা নাই, পয়সা নাই, স্বামীর কোনো জমিও নাই, স্বামীর কোনো ব্যাংক ব্যালেন্সও নাই। আল্লাহর বান্দি বড় পেরেশান। হঠাৎ করে আল্লাহর বান্দির চিন্তা হলো, আমাদের পাশে এক জমিদার আছে, তার কাছে যায় কিছু টাকা কর্জ নেই, এই নিয়ত করে জমিদারের বাড়ি চলে যায়। আল্লাহর বান্দি ডাক দিয়ে ঘরের সামনে দাঁড়াইয়া আল্লাহর বান্দি আওয়াজ দেয়। এমন সময় বলে, কে আপনি? বলে, আমি আপনার কাছে আসছিলাম, একটু জরুরি কথা আছে, পরিচয় দাও। আল্লাহর বান্দা যে জমিদার যার কাছে গিয়েছে চরিত্রের ভিতরে ভেজাল, আল্লাহর বান্দা বড় দুশ্চরিত্রর, বলে সুদের ব্যবসা, এমন কোনো গুনাহ নাই আল্লাহর বান্দা করে নাই। পরিচয় পাবার মাত্রই বলে, এর মতো সুন্দর তো আর এই এলাকায় কেউ নাই। মনের ভিতরে কুকল্পনা শুরু হয়ে গেল। কয়, আসো আসো, দরজা খুইলা দাও, এ খাদেম আমার আন্দার মহলে মহিলাকে নিয়ে আসো। আল্লাহর বান্দি যখন তার সামনে দাঁড়ায়, 2 চোখ বাইয়া বাইয়া অশ্রু ঝরে। আল্লাহর বান্দি কান্না করতেছে, ডাক দিয়া কয়, কেন কান্না করো? কিসের জন্য কান্না করো? বলে, আমি কান্না করি এগুলো না খেয়ে ছটফট করতেছে, একটু যদি টাকার ব্যবস্থা হইয়া যায় আমার সন্তানের মুখে আমি খানা তুলিয়া দিব, আমাকে কিছু টাকা কর্জ দেওয়া যায় কিনা? আমি মানুষের বাড়ি বাড়ি কাজ করে টাকাগুলো পরিশোধ করে দিব। ওই আল্লাহর বান্দা লম্পট ডাক দিয়া কয়, না না, টাকা ধার দেওয়া যাবে না, তবে হ্যাঁ আমি তোমার কাছে একটা প্রস্তাব দিলাম, যদি তুমি প্রস্তাব গ্রহণ করে নাও এই টাকার বান্ডিল আমি তোমাকে দিয়া দিব। আল্লাহর বান্দি বলে, কি প্রস্তাব? বলে, তোমাকে আমি প্রস্তাব দিলাম, 1 রাত্র যদি তুমি আমার সাথে কাটাও, 1টা রাত্র যদি তুমি আমার আন্দার মহলে আমার সাথে কাটাও, তাহলে আর এই তোমার এই টাকা ফেরত দেওয়া লাগবে না, টাকার মালিক তুমি হইয়া যাবা। আল্লাহর বান্দি চিন্তা করতেছে আর কান্না করে ডাক দিয়া বড়, মালিক
মালিক, এই কোন প্রশ্নের সম্মুখীন তুমি তারা করা দিলা? একবার আল্লাহ তাআলার জাহান্নামের ভয়ের দিকে তাকায়, আর একবার সন্তানের চিন্তা করে। আল্লাহর বান্দি কান্না করতেছে আর ডাক দিয়া বলে, আল্লাহ এমন কোন প্রশ্নের সম্মুখীন তুমি আমাকে করিও না গো আল্লাহ, যা সহ্য করতে পারবো না। নিরুপায় হইয়া আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, ভাই আমি তোমার প্রস্তাবে রাজি হইয়া গেলাম। আল্লাহর বান্দা তাকে বান্ডিল দিয়া দিলেন, টাকা দিয়া দিলেন, আর আন্দার মহলে ডাকিয়া নিলেন। আন্দার মহলে ডাক দিয়া ঘরের দরজা বন্ধ করিয়া দেয়, জালনা বন্ধ করিয়া দেয়, আল্লাহর বান্দা বাতিগুলো অফ করিয়া দেয়। রাত্র গভীর, এমন সময় শুনে আল্লাহর বান্দি ফুপাইয়া ফুপাইয়া কান্দে। ডাক দিয়া বলে, বোন কেন তুমি কান্না করো, কিসের জন্য কান্না করো? আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, আল্লাহর বান্দি চোখের পানি সাইরা কান্না করতেছি। আর ডাক দিয়া বলে, আল্লাহ স্বামী মারা গেছে, তারপর আমি কোনোদিন বিপর্দা হই নাই, কোনো মানুষের সামনে আমি কোনো মানুষের পুরুষের সামনে আমার চেহারাকে দেখাই নাই। আয় আল্লাহ, আমি আমাকে পর্দার সাথে আবৃত কইরা রেখেছি, আমি আমার চরিত্র কখন হরণ করিয়ে নাই। আয় আল্লাহ, এ কেমন কেমন মুসিবতে তুমি আমাকে দাঁড়া করাইয়া দিলা। আল্লাহর বান্দি চোখের পানি সাইরা সাইরা কান্না করে। ও কলিজার যুবক, একটু ভালো করে বুঝো রে বাবা, যারা মুসিবতের ভিতরে পইরা যখন কান্না করে, আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা তুই যখন মুসিবতের ভিতরে পইরা ডাক দাও, আমি আল্লাহ বড় খুশি হইয়া যাই, তোর ডাকের আমি সারাবজার সাথে সাথে আমি আল্লাহ দিয়া দেই। ও কলিজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত ভালোবাসে, বান্দার চোখের পানি আল্লাহর কাছে কত দামি। ও কলিজার যুবক, যখন বান্দা মুসিবতের ভিতরে পইরা আল্লাহ তাআলাকে ডাক দেয়, আল্লাহ তাআলা খুশি হইয়া যায়। কারণ আল্লাহ তাআলা বলে, বান্দা আমার সন্তান নাই, আমার স্ত্রী নাই, ও বান্দা আমি বড় আদর করে মানুষ বানাইলাম, আমি বড় আদর করে মানুষ বানাইছি। এই মানুষ তুই জন্মগ্রহণ করিয়া তোর বাবাকে ডাক দাও, বাবা খুশি হইয়া যায়। তোর মাকে তুই ডাক দিলে তোর মা খুশি হইয়া যায়। নেতাকে ডাক দিলে নেতা খুশি হইয়া যায়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা কোন সময় তুই আমাকে ডাক দিবে, আমি আল্লাহ কুদরতির নজর দিয়ে তাকাইয়া থাকি। এই জন্য যখন বান্দা ডাক দেয় আল্লাহ বড় খুশি হইয়া যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু আশেক বান্দা আছে, যারা রাস্তায় বাইর হইল তারপরে আল্লাহ 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 নামের জিকির করে। কিছু আশেক বান্দা আছে সকাল সন্ধ্যা আমার মালিকের জিকির করে। কিছু আশেক বান্দা আছে সর্বহালাতে আমার মালিকের জিকির করে। আমার মালিককে পাওয়ার জন্য বড় প্রেশান। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, বান্দা তুই যে আমাকে বলাও, আমি তোর প্রত্যেক ডাকে সারা দেই। আল্লাহ তাআলা খুশি হইয়া যায়। আর বান্দাকে ডাক দেয়া বলে, বান্দা তুই যেমনি ভাবে আমাকে ডাকো, আমি আল্লাহ তোকে ডাকি। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। একটু চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে মুমিনের আওয়াজে বল আল্লাহু আকবার। ও কলিজার যুবক, ভালো করে বুঝো, আর কিছু আল্লাহর আশেক বান্দা আছে, যখন রাত্র গভীর হইয়া যায়, তাম দুনিয়ার মানুষ যখন ঘুমাইয়া যায়, ও আশেক বান্দা উইঠা যায় নামাজটা বিছাইয়া তসবিটা লইয়া, যেই সময় পশু পাখিও ঘুমাইয়া যায়, সমুদ্রের মাছও ঘুমাইয়া যায়, বলে জঙ্গলার হিংস্র প্রাণীগুলো ঘুমাইয়া যায়, তাম দুনিয়া স্তব্ধ হইয়া যায়, এমনকি ঘরের বিবিও ঘুমায়, সন্তানগুলো ঘুমায়। ওই সময় আশেক বান্দা যায় নামাজের উপরে বৈশা আমার মালিককে ডাক দেয় আর বলে, আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন। আমার আল্লাহকে করুণ সুরে ডাকতে থাকে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতারা সাক্ষী থাক, এই যে আমার বান্দা কাকে ডাকে, বলে আল্লাহ তোমাকে তোমার বান্দা করুণ সুরে ডাকতেছে। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, ও ফেরেশতারা সাক্ষী থাক, যেই বান্দা আমাকে দেখে নাই, যেই বান্দা আমাকে দেখে না আমার জান্নাত দেখে না জাহান্নাম দেখে নাই, যেই বান্দা আমাকে পাওয়ার জন্য গভীর রাত্রে দাঁড়াইয়া গেল যায় নামাজের উপরে, যেই বান্দা আমাকে পাওয়ার জন্য যায় নামাজের উপরে বৈশা আমাকে
তোমাকে ডাকতেছি। ও ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ আমার 70,000 নূরের পর্দা উঠাইয়া আমি আমার বান্দাকে ডাক দিলাম, বান্দা আয় আয়। এরে বান্দা, তুই যেমনি ভাবে ডাকতেছ আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়া আমি আল্লাহ তোকে আমার কুদরতি কোলের ভিতরে উঠাইয়া নিলাম। ও কলিজার যুবক, এই জন্য ভালো করে বুঝো, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চোখের পানিকে বড় পছন্দ করেন, বান্দার চোখের পানি বড় পছন্দ হয়। আল্লাহর বান্দি যখন চোখের পানি সাইরা সাইরা কান্না করে, আল্লাহর বান্দির চোখ বায়া বায়া অশ্রু ঝরে আর ডাক দিয়া বলে, আল্লাহ এই কোন মুসিবতের ভিতরে তুমি আমাকে ফেলেছো, এই কোন বিপদের ভিতরে তুমি আমাকে ফেলেছো। যেই শরীর জীবনে কোনোদিন বেগানা পুরুষ আমাকে দেখে নাই, কোনো বেগানা পুরুষ আমার দিকে নজর দেয় নাই, আমার চরিত্র হরণ তো দূরের কথা, আমার দুটা চোখ পর্যন্ত কোনোদিন দেখে নাই। আয় আল্লাহ, আজকে তুমি আমাকে জিনার সম্মুখীন দ্বারা করায় দিলা গো আল্লাহ। আয় আল্লাহ, তোমার কাছে আমি সাহায্য চাই। যেই মাত্র আল্লাহর বান্দে কান্নার আওয়াজ শুনে এমন সময় ডাক দিয়া বলে, বোন, এরে বোন তুই কেন কান্না করো, কিসের জন্য কান্না করো? ডাক দিয়া বলে, ভাই আমি কান্না করি আল্লাহ তাআলার ভয়ে আমি কান্না করি, কারণ আমার গায়ে জীবনে কোনোদিন জেনার দাগ লাগে নাই, আমার এই দু শরীর কোনোদিন কোনো পয় পুরুষ দেখে নাই। আজকে আমি কান্না করতেছি, সামান্য কয়টা টাকার বিনিময়ে আজকে আমার ইজ্জত হরণ হয়ে যাবে। মালাকুল মউত যদি আমার সামনে চলে আসি, আমি এই জানি হইয়া আল্লাহ তাআলার সামনে দাঁড়াইবা আমি সহ্য করতে পারি না। এমন সময় আল্লাহর বান্দা একটা চিৎকার মারিয়া ডাক দেয়া বলে, রে বোন, জীবনে কোনোদিন জিনা করো নাই, এই জন্য যদি এত ভয়, এই জন্য যদি এত কান্না করো, যেদিন জীবনে কোনোদিন পুরুষ তোমার গায়ে স্পর্শ করে নাই, এই জন্য যদি তোমার এত ভয় হয়, এত কান্না করো, অথচ আমি তো কত জিনা করেছি, কত সুদ খাইলাম, ঘুষ খাইলাম, কত মেয়ের চরিত্র হরণ করেছি, আল্লাহ না জানি আমাকে ওই জাহান্নামের আগুন দিয়া জ্বালাবে। ও কলিজার যুবক, আল্লাহর বান্দা একটা চিৎকার মারিয়া জমিনের ভিতরে পড়িয়া যায় আর ডাক দিয়া বলে, বোন যাও যাও যাও, আমি তোমাকে ছেড়ে দিলাম, আমি তোমার চরিত্র হরণ করব না, আর এই যে টাকাগুলো দিলাম এই টাকাগুলো আমি তোমাকে মালিক বানায় দিলাম। ও কলেজার যুবক, একটু ভালো করে বুঝো, আল্লাহর বান্দি চলিয়া যায়, আল্লাহর বান্দা পরের 2 রাত্রে দুনিয়ার থেকে বিদায় নেয়, আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে যায়। এলাকার লোকেরা বলে, জালেম মারা গেছে ভালোই হয়েছে, জালেম মারা গেছে ভালোই হয়েছে, জালেম মারা গেছে ভালোই হয়েছে। মানুষ বড় খুশি আনন্দ হইয়া জালেমের লাশ দেখার জন্য যখন আসে, আস্তে 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 জালেমের লাশ দেখে যখন বাইর হয়, দেখে জালেমের লাশটা চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল ঝলমল করতেছে। ঘর থেকে যখন বাইর হয়, ঘরের চৌকাটের সাথে লেখা, কদ গফারাল্লাহুল কিফিল। ও দুনিয়ার মানুষ, জালেম বইলা গালি দিবা না, জালেম বইলা গালি দিবা না। আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে আসার মাত্রই আল্লাহ তাআলা তার অতীতের সব গুনাহগুলো মাফ করিয়া দিয়েছে। ও কলিজার যুবক, এই জন্য হাতে ধরি পায়ে ধরি, আমরা যে গুনাহ করতেছি এমত অবস্থায় যদি মালাকুল মউত দুনিয়ায় চলে আসে, ওই জাহান্নাম ছাড়া কিন্তু উপায় নাই রে বাবা। ওই অন্ধকার কবর বড় ভয়ঙ্কর কবর। আজকে তোমার আমার চোখে পানি নাই, তুমি আমি জাহান্নামের ভয়ে কান্না আসে না, অথচ নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকির কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করে। লোকেরা ডাক দিয়া বলে, আবু বকর আপনি কেন কান্না করেন, কিসের জন্য কান্না করেন? আবু বকর ডাক দিয়া বলে, এই যে জান্নাতুল বাকি, এইখানে আমার কত দোস্ত আহবাব ঘুমায়, কত আমার বন্ধু বান্ধব ঘুমায়। বলে, আমি আমার যাদের জানাজা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েছি, কাউকে আল্লাহ তাআলা আল্লাহর নবী নিজে কবরে রেখেছি, তাদের জন্য কত খুশনসিব। কিন্তু আমি আবু বকর কান্দি, এই অন্ধকার কবরে রাখার সাথে সাথে যদি আমি আবু বকরকে চাপ দেয়, কেমন করে জাহান্নামের আগুন সহ্য করব, মাটির চাপ সহ্য করব। আমি আবু বকর এই জন্য কান্দি। ও কলিজার যুবক, যে আবু বকরের কোনো, যে আবু বকর যার জন্য আল্লাহ তাআলার জান্নাতের 8টা দরজা ডাকতে থাকবে আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে মুমিনের আওয়াজে বল আল্লাহু আকবার। যে আবু বকর যাকে আল্লাহর নবী বলেছে, আবু বকর তুমি
এমন একজন ব্যক্তি যার জন্য জান্নাতের 8টা দরজা অপেক্ষা করবে। তুমি যে দরজায় ইচ্ছা দিয়া যে দরজায় মন চায় সেই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করতে পারবা। সেই আবু বকর যদি জাহান্নামের ভয়ে কান্দে, ও বাবা, আমি ইমরান হোসেন মুজাহিদি, আমি আমার অতীত মোতালা করলে দেখে এই মজমায় আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো পাপী আর কেউ নাই। আমার হাতের গুনাহ আছে, আমার পায়ের গুনাহ আছে, আমার জবানের গুনাহ আছে। ও যুবক, এখনো সময় আছে বাবা, আজকে শায়েখ আসবেন, এখানে তওবা করাবে। ও যুবক, শায়েখের হাতে হাত দিয়ে যদি তওবা কইরা এখান থেকে যদি বিদায় নিতে পারো বাবা, যদি তওবা করে বিদায় নিতে পারো, চোখের পানি সেরে সেরে যদি বিদায় নিতে পারো, আল্লাহ তাআলার রহমত আর আল্লাহ তাআলার অনুগ্রহ ও দয়ায় আল্লাহ চাহে তোমার আমার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। এই জন্য আজকে যারা এখানে আসছো, শায়েখ আসবেন, বয়ান করবেন, শায়েখের হাতে হাত দিয়া তওবা কইরা আখরি মোনাজাত কইরা এখান থেকে বিদায় নিব। কে কে পারবেন? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। পারবেন তো ইনশাআল্লাহ?